এই নামাজ পড়ার ক্ষেত্রেও আমরা দেখছি যে পদ্ধতিগত ভিন্নতার কারণে বর্তমান সময়ে আমাদের অনেক ভাইদেরকেই মসজিদ থেকে বের করে দেওয়ার মতো জাহিলি ফতোয়াও দেওয়া হয়েছে। কারণ কি? কারণ তারা সহিহ হাদিসের উপরে আমল করে প্রচলিত মাযহাব ব্যবস্থার সাথে দু একটি মাসালা তাদের ভিন্ন হয়েছে। প্রচলিত মাযহাব ব্যবস্থার সাথে দু একটি মাসালায় ভিন্ন হওয়ার কারণে তাদেরকে মসজিদেই যেতে দেবে না। এ হলো তাদের জাহিলি ফতোয়া এবং তাদের বড় মুনাজিরদের অবস্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা সকলেই প্রায় জানেন যে আমাদের দেশের প্রচলিত মানুষদের আকীদা হলো কি? চার মাযহাব চার ফরজ, চার মাযহাব চার ফরজ। যদি চার মাযহাব চারটি ফরজ হয় তাহলে ফরজ কি বাদ দেওয়া যায়? তাহলে তো চারটা মাযহাবকেই মানতে হয়, কোনো মাযহাব বাদ দেওয়া যাবে না। যদি একটি মাযহাব বাদ দেন তাহলে একটা ফরজ কমে গেল। বেচারারা ফতোয়া দিল চার মাযহাব চার ফরজ, তারপরে ওরাই তিন মাযহাব বাদ দিয়ে দিল। তাতে করে নিজেদের ফতোয়াতে নিজেরা কি ধরাশয়ী হয় নাই? অবশ্যই তারা তাদের মাসালাতে ধরাশয়ী হয়েছে। দ্বিতীয়ত, তারা বলছে যে চার মাযহাবের যে কোনো এক মাযহাব ধরতে হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই যে কোরআন ও সহিহ হাদিসের আলোকে যে মাসালাগুলো আপনাদের সামনে আমরা পেশ করি এবং সাথে সাথে যেই মাসালাগুলোর সাথে দু একটা, বেশি না, সেগুলো দু একটা মাসালায় আমাদের দেশে যেগুলো বিবাদ সৃষ্টি হয়, তার প্রত্যেকটা মাসালাই কোন না কোনো মাযহাবে আছে, মিল আছে। তাহলে কেন তারা বলছেন চার মাযহাব চার ফরজ, আবার আমি যে কোনো এক মাযহাব অনুযায়ী আমল করতে গেলে তারা বাধা দিচ্ছেন? তার মানে বিচার মানি তাল গাছ আমার। ঠিক আছে, চার মাযহাব চার ফরজ, কিন্তু আমাদেরটাই তোমাকে মানতে হবে। আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে আমাদের দেশের প্রচলিত হানাফিরা হানাফি মাযহাব সম্পর্কেও জানে না। আমাদের দেশের প্রচলিত হানাফিরা এবং বিশেষ করে দু একজন কাঠমোল্লা যারা বেশি লম্পজম্প করে, পুঁটি মাছ বেশি লাফায় কিন্তু এতগুলো দইরা ওজনে কম হয়, আর যদি বোয়াল মাছ হয় এর লাফায় না কিচ্ছু না, কিন্তু একটা ধরেন একটাই 1 কেজি বা 2 কেজি। ঠিক ওই রকম এই কাঠমোল্লার দ্বারা লম্পজম্প করছে, কিন্তু বাস্তবে তারা তাদের নিজেদের মাযহাব সম্পর্কেই জানে না। ইমামের আকীদাও মানে না, ইমাম সাহেবের আকীদা মানে না, আবার বলে যে আমরা হানাফি। আরে বাবা, সত্যিকার অর্থে হানাফি হও তাও তো মেলা ভেজাল থেকে বেঁচে যাও। সত্যিকার অর্থে হানাফি হও তবুও তুমি মেলা ভেজাল থেকে বেঁচে যাবে, মেলা ভ্রান্ত আমল তোমার কাছ থেকে ছুটে যাবে। যাই হোক, মূলনীতি তারাই দিয়েছে, আবার তারাই এর বিরোধিতা